এই বছর বিবাহবার্ষিকীর আগেই বিবাহবার্ষিকীর গিফট নিয়ে নিলাম হাজব্যান্ডের কাছ থেকে, একরকম জোর করেই নিজের পছন্দ মতো। কেমন আছেন সবাই? এই তো বেশ ভালোই আছি। দুপুরে রান্নাবান্না করব, মা তো বাড়িতে নেই। আজকে একদমই মাছ টাছ খেতেও ইচ্ছা করছে না, রান্নাও করতে ইচ্ছা করছে না। এর জন্যই ডিম সিদ্ধ বসিয়েছিলাম। ডিম রান্না করব, মানে ডিম আর আলুর একটা ঝোল রান্না করব। গতকাল পাঙাশ মাছটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু কেন জানি খাওয়ার পর আমার একদমই ভালো লাগেনি। আর মনে হয় কবে খাবো পাঙাশ মাছ জানি না, কিন্তু গতকাল ওই মুহূর্তে মনে হচ্ছিল আর খাবো না কখনোই। ডিমের ঝোলটা আজকে একদম বেশি করে ঝাল তেল মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করব। যেদিন আমি বাসা থেকে আসি ওই দিনও কিন্তু সকালবেলা ডিমের ঝোল রান্না করেছিলাম। শুধু ডিমের ঝোল না, আরও যা রান্না করা হয়েছিল কেউই খাওয়া হয়নি। ভাত নিয়ে বসেছিলাম আমি আর তন্না সোনা, কিন্তু ওই 2-3 গাছ ভাতই মুখে দিয়েছিলাম, আর বাদ বাকি সব ফেলে দিয়ে তারপর এসেছিলাম। আজকে আবার ডিমের ঝোল রান্না করছি। তো প্রথমে ডিমটা ভেজে তুলে তারপর আলুটা ভেজে নিচ্ছি। সিদ্ধ করে নিয়েছি আলুটা, মাঝে মধ্যে সিদ্ধ করে দেওয়া হয়, আবার মাঝে মধ্যে কেটেও দেওয়া হয়, কিন্তু ডিমের ঝোল যখন রান্না করা হয় তখন আলুটা সিদ্ধ করে নিলে বেশি ভালো লাগে। তো সমস্ত মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। মশলা টশলা সব কিছু করাই ছিল, মানে জিরা বাটা তারপর গরম মশলা পেস্ট, এগুলো দেখা যায় বেশি করে করে মা ফ্রিজে রেখে দেয় প্রতিদিন, যাতে বাটাবাটি না করা লাগে। তো খুব ভালো করে কষিয়ে তারপর আলু আর ডিমটা দিয়ে দিলাম। আর আমি সবসময় মশলার সাথে আলু আর ডিমটা একটু বেশ সময় নিয়ে কষিয়ে নেই। তো ঝোলের জন্য জল দেব, বেশি ঝোল করবো না, মানে একদম মাখা মাখা থাকবে। আর তো অনেক কিছু রান্না করা হয়েছে, আর ডাল তো বাসায়ও যেমন প্রতিদিন রান্না করা হয়, ঠিক বাড়িতেও ডাল একটা কমন খাবার, প্রতিদিন করা হয়। ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দিয়ে দিয়েছি। তো লবণ টবণ সব ঠিক আছে, রান্নাবান্না তো কমপ্লিট। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিছু টাইম শুয়েছিলাম, তো তারপর উঠে রেডি হয়ে নিলাম। প্রায় 4টার মতন বেজে গেছে। তন্না সোনাও রেডি হয়ে গেছে, আজকে 3জনই যাচ্ছি। ওকে রেখে যাই, যখন ওর ঠাম্মাম বাড়ি থাকে তখন তন্না সোনাও থাকতে চায়। দেখা যায় বিকাল টাইমে অনেক বাচ্চারা আসে, খেলাধুলা করে, ঘোরাঘুরি করতে পারে, সেও আনন্দ পায়। তো চলুন যাই, একটু ঘুরে আসি, সাথে কিছু কেনাকাটাও করব। দেখতে দেখতে তো বছর ঘুরে এপ্রিল মাস চলে আসলো। তো বের হয়ে পড়েছি। এইবার আসার সময় ওর পাপা বাইক নিয়ে এসেছিল, আমরা হয়তো যাওয়ার সময় বাইকে করেই যাব, কিন্তু এত দূরের লং জার্নি বাইকে করে একদমই যেতে ইচ্ছা করে না, বিশেষ করে বাচ্চা থাকলে তো বেশ ভয় লাগে। চলুন যাই, একটু ঘুরে আসি। বিকালবেলা এমনিতেও ঘুরতে ভালো লাগে। বাড়ির একদম সাথেই বলা যায় রেল রাস্তা, যদিও কখনো ট্রেনে করে ভাঙা থেকে কোথাও যাওয়া হয়নি। ভাঙা থেকে ফরিদপুর, তারপর রাজবাড়ি, খুলনা আর ঢাকাও যাওয়া যায়, কিন্তু কখনোই যাইনি। বেশ কয়েকবার ভেবেছি, কিন্তু হয়নি যাওয়া। তো স্বর্ণের দোকানে চলে এসেছি। গত দিন যখন এসেছিলাম তখনও এসেছিলাম, কিন্তু সেদিন তো আর কিছু নেওয়া হয়নি। দেখা যাক আজকে কিছু হয়তো নেব। এর আগে যেদিন এসেছিলাম সেই দিনও নূপুর দেখেছিলাম, কিন্তু সেই দিন বেশি সময় ছিল না, এর জন্য চলে গিয়েছিলাম। তো আজকেও এসে নূপুর দেখছি, আর নূপুর নেব। তো দেখা যাক কোনটা পছন্দ হয়, চলুন দেখি। ইচ্ছা আছে এবার আমার একটু মোটা নূপুর নেওয়ার। তো তারপর পায়ে পরে দেখবো, যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয় ওইটাই নেব। এই বছর কিন্তু অ্যানিভার্সারি গিফট আগেই নিচ্ছি একরকম জোর করে। জোর করে বলতে হলো, আমার হাজব্যান্ড বলেছিল যে তোমাকে অ্যানিভার্সারির সময় সুন্দর একটা নূপুর দেবো, একটা খুব সুন্দর তোমার পছন্দ মতো শাড়ি দেবো। তো আমি বললাম না, এখন যেহেতু এখানে এসেছি এখনই নেব। তো এই যে নিয়ে নিয়েছি। বলুন তো কোনটা নিয়েছি, অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো কোনটা নিলাম। এখন রূপার যে দাম কি বলবো, বলা যায় স্বর্ণের সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। এখন রূপা কেনারও অবস্থা নেই, এমন একটা অবস্থা। তো চলুন একটু খাওয়া দাওয়া করি, তারপর বাড়ির দিকে রওনা করব। আমার ইচ্ছা ছিল একটু ঝাল খাবার খাওয়ার, কিন্তু তার খেলাম না। তন্না সোনা খেতে চাইলো লাচ্ছি, এই জন্য লাচ্ছিটা খেয়েই রওনা করব বাড়ির দিকে। এখন ওই সন্ধ্যা হয়ে গেছে, বেশ অনেকটা সময় এসেছি। আসার পথে আবার একদম গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিলাম। সিঙ্গারাটা অনেক দিন খাওয়া হয় না। বাসায় দেখা যায় কখনো বেগুনি বা সমোচা, তারপর পুরি, এই টাইপের খাবারগুলো খাওয়া হলো। সিঙ্গারাটা অনেক দিন পরে খেলাম, অনেক ভালো ছিল। তো চলুন আগে আপনাদেরকে গিফটটা দেখাই, মানে কোন নুপুরটা আমি নিলাম। আমার পছন্দে কিন্তু আমি নিইনি, তন্নার পাপার পছন্দেই আমি নিয়েছি। তা বললাম তুমি যেহেতু দেবে তাহলে তোমার পছন্দই দাও। আর আমার যদিও পায়ে দেওয়ার পর একটা চিকন নুপুর ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওর পাপার হলো এইটা পছন্দ হয়েছে। তো ভাবলাম ঠিক আছে তাহলে এইটাই নিয়ে নেই। তো কেমন হয়েছে জানাবেন, বেশ অবশ্য সুন্দর নুপুরটা। অনেক দিন পরে মোটা নুপুর এরকম পরলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।